হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিয়ার আইটেম তোমাকে সবাইকে স্বাগত। তো আজকে বুঝতেই পারছো আমি বাপের বাড়িতে রয়েছি। তো আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে সাধ দেবে। তো আজকে সাধ দেওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু ও আমাকে আজকে নিতে চলে এসছেন। তো মা বললো তাহলে আজকে খাইয়ে দিই, কারণ সাধ দিতে গেলে এখনও আরও 2 সপ্তাহ ওয়েট করতে হবে। আর ডেলিভারির ডেট একদম আমার একদম মানে কাছাকাছি। তো বললো তাহলে তুই যা যা পছন্দ করিস সেটা খেয়ে নে। তাহলে আজকে সেই ছোট করে একটু স্বাদে অ্যারেঞ্জমেন্ট করেছে মা আর কি। আর মানে মাস পড়ে গেছে 9 মাস, কিন্তু মানে আমাদের ওই উইক গোনা হয় যেহেতু, সেই হিসাবে আরও 1 সপ্তাহ দেরি আছে, মানে 16 তারিখে পড়বে। আর আজকে হচ্ছে সবে, আছে কত তারিখ, 9 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ। তো যাই হোক, আজকে ছোট করে অ্যারেঞ্জ করা হয়েছে বাড়িতে, মা রান্না বান্না করছে অলরেডি। আর আপাতত আমি এখন রেডি হতে যাব। তো চলো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে তেমন কেউ আসেও নি, আর মানে মার ইচ্ছে ছিল একটু বড় করে দেওয়ারই, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, ছোটোখাটো করে আমার আজকে খাওয়ানোটাই মেন মোটিভ, সেটা হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে 9 মাসের স্বাদের কোনো নিয়ম নেই, মানে আমার শ্বশুর বাড়িতে শুধু 7 মাসের স্বাদটাই হয়। তো যাই হোক, মামনিও বললো তাহলে ছোটো করে, তুই একাই আছিস, তোকে খাইয়ে দিতে বল মাকে, আর পরে দরকার হলে বড় করে কোনো অনুষ্ঠানে তখন করা যাবে। তো যাই হোক, আর বকবক করবো না, এখন রেডি হতে যাবো, আর ও যাবে একটু বাজারের দিকে। তো চলো পরে আবার কথা হচ্ছে। মোটামুটি রেডি হয়ে গেছি, চুলটা বাঁধবো জাস্ট। আর তো চলো মা কি রান্না করেছে তোমার সাথে একবার দেখিয়ে দিই। মোটামুটি অলমোস্ট রান্না কমপ্লিট, তো চুল টুল বেঁধে নিই। তো চলো আগে মা কি রান্না করেছে একবার দেখিয়ে দিই। কই মাছ রান্না হয়ে গেল না ভাজা হচ্ছে? সব চিংড়ি মাছ এদিকে, কই মাছ ভাজা হচ্ছে, কই মাছ রান্না বাকি, কোনো বাটিতে বাড়া হয়নি, সবে হয়ে হয়ে রয়েছে। মাছ নিচে পড়ে গেছে, আলু উপরে উঠে গেছে। ট্যাংরা মাছ, কত রকমের মাছ রান্না হচ্ছে এখানে, আপাতত কড়াইটা ভালোই রয়েছে। ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আপাতত পায়েস রয়েছে, এটা হচ্ছে। আর টেবিলের অবস্থা আপাতত শোচনীয়, মিষ্টিও চলে এসছে। এটা কোনো রকমের ডেকোরেশন করেছে আমার ভাই আর বর মিলে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে জাস্ট এরকম ক্রিয়েট করা হয়েছে। তারপর আমি খেতে বসে গেছি। ইটস মাই ফুল লুক। আমাদের এটা কারখানা ঘর, যার জন্য এরকম বিধিকিচ্ছির এরকম অগুছালো অবস্থা। তো এখানে মোটামুটি কোনো রকম ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হয়েছে। আর এখন খেতে বসবো। আর আমার এই যে পুরো ফুল লুক, পরে ছবি আমি আপলোড করে দেবো। আর সব এখন রেডি হবে। চলো এক এক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাই সেই বিয়ের থেকে খেটে যাচ্ছে বেচারা, এখন পাটা গেছে, তাও কাজ করেই যাচ্ছে। এখন সাজানোর দায়িত্বে পড়েছে। বিয়েটা করা হয়ে গেলে কিন্তু তোর বউই সাজিয়ে দিত ভাই, তাই তোর এত কষ্ট করতে হতো না। আপাতত পরে দেখাচ্ছি কি রান্না হয়েছে, আপাতত একটুখানি দেখিয়ে দিলাম, মানে ও কাজটা করছে বলে আরো বেশি দেখাচ্ছি। না মা তো সবই করেছে, মা এসে বলছে আজকে একাই 100 করে দিয়েছে, সব একা হাতে করেছে। রান্না করে বলছে সব মাছ। তুমি একটা কাজ করতে পারতাম, মেনু কার্ড করতে পারতাম। আমার দুটো ক্যামেরাম্যান দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সাজানো গোছানো শেষ, এবার ফুল তুলতে ব্যস্ত। আয় 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 আয়,
তো এই 9 মাসে 7টা খুব আমি তৃপ্তি করে খেয়েছিলাম, বিকজ এটা আমার বাড়ির মার হাতে রান্না ছিল, সেটা তো ফার্স্ট অফ অল। আর মানে আমাকে পায়েসও বেশি একটা খাওয়ায়নি যাতে আমি খেতে পারি। আর আমার 7 মাসের সাথে এত আমি মিষ্টি খেয়েছি, সবাই এত পায়েস খাইয়েছে, আমি কিচ্ছু খেতে পারিনি। তার জন্য আমি আমার মানে 9 মাসের সাথে অন্তত ভালো মতন খেয়েছিলাম তৃপ্তি করে। আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন হচ্ছে বারাসাত যাবো, মানে বাড়ি চলে যাব। তো অনেক দিনই মোটামুটি রয়েছে এখানে, তো আর যেতে ইচ্ছাও করছে না। নিজের বাড়ির থেকে যেতে মনটা তো একটু খারাপ হয়। তো যাই হোক, কিচ্ছু করার নেই, তো এখন যেতেই হবে, বিকজ কালকে ডাক্তার আছে। তো যাই হোক, তো চলো আবার পরে কথা হচ্ছে। আবার কিছু বলার মানে বলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। চলো মা, এগুলো আবার ইসেতে একটা না এক না অ্যাসিডিটি হয়ে যায়। সাবধানে থাকবি বলে দিলাম। একে তো আমি অনেক দিন পর গেছিলাম হাবড়াতে, তারপর গিয়ে প্রায় 1 সপ্তাহ মতন ছিলাম। বাড়ি আসতে একদম ইচ্ছে করছিল না, মানে মাকে ছেড়ে আসতে একদম ইচ্ছে করছিল না। আর এই টাইমটা দেখবে, মাকে যতটা কাছে পাওয়া যায় ততই ভালো লাগে। মা আর হাজব্যান্ড দুজনের পাশাপাশি থাকলে মানে আরও বেশি ভালো লাগে। আর তো যাই হোক, মাকে ছেড়ে একটু আসতে ইচ্ছে হচ্ছিল না। মা তো আসার সময় কেঁদেই দিয়েছিল, গলা শুনেই বুঝতে পারছে। আর আমার গলা শুনে তো বুঝতেই পেরেছে যে আমি পুরো মানে কাঁদবো কাঁদবো। তো যাই হোক, আমরা বাসায় ঢুকে গেছি। তো মামনি ছিল হচ্ছে মামা বাড়িতে, তো মামনিকে নিতে চলে এসেছিলাম আমরা। আমার চকলেট ডে গিফট দেখো দেখো, দেখে একটু শেখো। দেখো দেখো আমার দেওরটা দিয়েছে, তাও ক্লাস চলে এসেছি বাড়িতে, 9টা সাড়ে 9টা বাজে প্রায়। যেহেতু মামা বাড়ি গেছিলাম তাই একটু লেট হয়ে গেছে, এখন অনেকটা টায়ার্ড লাগছে। যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। আমি জানি এই ব্লগগুলো অনেক দেরিতেই আপলোড হবে, তো কিছু করার নেই। হ্যাঁ, যেহেতু ফ্যামিলি থেকে কেউ ফটো বা ব্লগ কিছুই ছাড়তে দেয়নি, সেটা তোমাদের আগেও বলেছি। তো যার জন্য প্রত্যেকটা ব্লগ আমি করে রাখছি, আর যখন দেখবে সেটা হচ্ছে অনেক পরে হয়তো। তো এখন আর কিছু বলার নেই, চোখ মুখ পুরো টায়ার্ড হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা।